হ্যালো এভরিওয়ান, হোপ ইউ অল আর ওয়েল। আজ আমি এক্সপ্লেইন করতে যাচ্ছি হরর এবং মিস্ট্রি জনরার অসাধারণ একটি মুভি, যেটির নাম হচ্ছে অ্যাবিগেইল। কি হবে যখন কিডন্যাপার গ্যাং একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করার পর তারা জানতে পারে যে বাচ্চা মেয়েটি নিজেই চেয়েছিল তারা যেন তাকে কিডন্যাপ করে, কারণ সেই বাচ্চা মেয়েটি ছিল একটি ভয়ঙ্কর ভ্যাম্পায়ার। তো গল্পটি শেষে কি হতে চলেছে এবং এর মধ্যে কি কি টুইস্ট রয়েছে জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। তো চলুন আর দেরি না করে মুভির আসল কাহিনীতে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যে একাই হলরুমের স্টেজে ডান্স করছিল, আর এই মেয়েটির নামই হচ্ছে অ্যাবিগেইল, যাকে কিডন্যাপ করার জন্য বাহিরে 6 জন তার উপর নজর রাখছিল। বাচ্চা মেয়েটি তখন একটি বিশাল এক্সপেন্সিভ গাড়ি দিয়ে তার বাড়িতে পৌঁছায়। এরপর সেই 6 জন কিডন্যাপার কৌশলে তাকে ঘুমের মধ্যে একটি ইনজেকশন পুশ করে সেখানেই অজ্ঞান করে। প্ল্যান মোতাবেক তাকে কিডন্যাপ করতে সফল হয়। পরের দৃশ্যে তাদেরকে একটি বিশাল মেনশনে পৌঁছাতে দেখা যায়, যেখানে ল্যাম্বার্ট নামের একটি লোক তাদের জন্য অপেক্ষা করছিল। মূলত এই পুরো কিডন্যাপিং অপারেশনটা করিয়েছিল এই ল্যাম্বার্ট নামের লোকটি। ল্যাম্বার্ট তাদেরকে বলে অ্যাবিগেইলের বাবা খুবই ধনী ব্যক্তি, আর এই মেয়েটিকে কিডন্যাপ করা হয়েছে যেন তার বাবার থেকে $50 মিলিয়ন আত্মসাৎ করা যায় সেই জন্য, অর্থাৎ প্রত্যেকের ভাগে $7 মিলিয়ন পড়বে। অতঃপর ল্যাম্বার্ট তাদেরকে বলে মাত্র 24 ঘন্টা যদি এই মেয়েটিকে তারা মেনশনের মধ্যে ধরে রাখতে পারে তাহলেই তাদের কাজটি সম্পন্ন হয়ে যাবে। ল্যাম্বার্ট আরো বলে এই 24 ঘন্টা অ্যাবিগেইলকে শিকল দিয়ে আটকে রাখতে হবে এবং তার সামনে কেউই আসল পরিচয় প্রকাশ করবে না, অর্থাৎ তাদের সকলকেই একে অপরের সাথেও নকল নাম এবং পরিচয় বহন করতে হবে। তো নকল নামের সাথে তাদেরকে পরিচয় করে দেয়া যাক। এই হচ্ছে জয়ী, যে একজন মেডিক। ফ্র্যাঙ্ক, যার রয়েছে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে অত্যন্ত দক্ষতা, মূলত সে হচ্ছে এই অপারেশনটির মধ্যে তাদের সকলের লিডার। স্যামি, যে হচ্ছে একজন হ্যাকার যার রয়েছে বিশাল ব্যাংক ব্যালেন্স, কারণ সে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে তাদের টাকাগুলো আত্মসাৎ করে নিত। এই হচ্ছে ড্রাইভার ডিন, যার রয়েছে ড্রাইভিং স্কিলস, আর এটা স্নাইপার এক্সপার্ট রিকল। আর সর্বশেষে এটা হচ্ছে বডি বিল্ডার পিটার। এরপর ল্যাম্বার্ট তাদের সকলের কাছ থেকে ফোনগুলো নিয়ে সেই স্থানটি ত্যাগ করে। অতঃপর তারা সকলে একে অপরের সাথে পরিচয় হচ্ছিল। ওই সময় জয়ী তাদের সকলকে জাজ করতে শুরু করে। যেহেতু সে একজন মেডিক ছিল, তাই মানুষকে দেখেই সে অনেক কিছুই ধারণা করতে পারত। তো তাদের কথাবার্তা শেষ হওয়ার পর আমরা জয়ীকে অ্যাবিগেইলের রুমে যেতে দেখতে পারি। এখানে অ্যাবিগেইলের প্রতি মায়া হওয়াতে জয়ী তার চোখের কাপড়টা সরিয়ে দেয়। বাচ্চা মেয়েটা এই সবকিছুর মুখোমুখি হওয়াতে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, তাই জয়ী তাকে প্রমিস করে যে অ্যাবিগেইলের কোনো ক্ষতি সে হতে দিবে না। এরপর তারা একে অপরের সাথে কথোপকথনের সময় জয়ী অ্যাবিগেইলকে জানায় যে তারও অ্যাবিগেইলের মতোই ছোট একটি ছেলে রয়েছে। তাদের মধ্যকার কথাবার্তা শেষ হওয়ার পর জয়ী যখন সেই রুমটি ত্যাগ করছিল, তখন পেছন থেকে বাচ্চা মেয়েটি ধীরে ধীরে বলতে থাকে আজ রাতে খুবই খারাপ কিছু ঘটতে চলেছে, যেটা শুনে জয়ীর কিছুটা অদ্ভুত লাগে। তাই সে তখনই ফ্র্যাঙ্কের সাথে কথা বলতে চায়। জয়ী বলে আমাদের খোঁজ নেওয়া দরকার ছিল যে এই বাচ্চা মেয়েটি কার মেয়ে, কেননা অ্যাবিগেইল জয়ীকে বলেছে যে তার বাবা খুবই ডেঞ্জারাস। অতঃপর এসব শুনে ফ্র্যাঙ্ক তখনই অ্যাবিগেইলের রুমে গিয়ে তাকে গান পয়েন্ট করে ভয় দেখিয়ে জিজ্ঞেস করে যে তার বাবার নাম কি। বাচ্চা মেয়েটা ভয়ার্ত গলায় এবার বলে দেয় যে তার বাবার নাম ক্রিস্টোফ লাজার, যেটি শুনে ফ্র্যাঙ্ক এবার কিছুটা ভয় পেয়ে যায়। তাই সে তখনই সকলের কাছে এসে বলে যে তারা ক্রিস্টোফ লাজারের মেয়েকে কিডন্যাপ করেছে। দেখা যায় এই নামটি শুনে সকলেই খুবই ভয় পেতে শুরু করে, কেননা ক্রিস্টোফ লাজার ছিল ক্রাইম ওয়ার্ল্ডের অত্যন্ত শক্তিশালী একজন ব্যক্তি। ফ্র্যাঙ্ক জানায় একবার পুলিশেরা তার কিছু লোকেদের আটক করেছিল বলে সেই পুলিশগুলোকে একটা হোটেল রুমে তারা আটকে রেখেছিল, যেটি ছিল 21 তলার একটি হোটেল। এরপর 21 তলার সেই রুমে যখন সকালে অন্যান্য পুলিশেরা প্রবেশ করে, দেখা যায় সেই আগের পুলিশগুলোর বডিকে কেউ ছিন্ন ভিন্ন করে হত্যা করে ফেলেছে। অতঃপর তাদের আর বুঝতে বাকি থাকে না যে তারা কত বড় বিপদের সাথে পাঙ্গা নিয়েছে, কিন্তু এখন 24 ঘন্টা না হলে তারা কেউই এখান থেকে বের হতে পারবে না, অর্থাৎ না চাইতেও তারা এখানে আটকে গেছে।
এরপর আমরা ডিনকে দেখতে পারি যে একটা আওয়াজ শুনতে পেয়ে বেসমেন্টের দিকে এগোচ্ছিল, কিন্তু পরক্ষণেই সেখানে একটি ইঁদুরের শব্দ ভেবে সে ফিরে আসতে নেয়। ঠিক তখনই তাকে কেউ পায়ে ধরে টেনে হিচড়ে কোথাও একটা নিয়ে চলে যায়। সিন কাট হলে আমরা স্যামিকে দেখতে পারি যে ডিনের সর্বশেষ চিৎকারটি শুনেছিল, তাই সেও ডিনকে খুঁজতে খুঁজতে বেসমেন্টের দিকে আসতে থাকে। অতঃপর টেবিলে ডিনকে বসে থাকতে দেখে তাকে ধরতে নিলেই ডিনের কাটা মাথাটা স্যামির হাতে এসে পড়ে, যেটা দেখে স্যামি প্রচন্ড ভয়ে চিৎকার করতে শুরু করে। শব্দ শুনে সকলেই এখানে আসতেই তারা ধারণা করেই নেয় যে এটি অ্যাবিগেইলের বাবার কাজ, হয়তো তারা এখানে এসে পড়েছে। এসব ভয়াবহ দৃশ্য দেখার পর রিকেল স্পষ্ট করে জানিয়ে দেয় যে তার কোনো টাকার দরকার নেই, সে শুধু এখন এখান থেকে যেভাবেই হোক বের হতে চায়। তাই সে এবং পিটার মিলে সেই বাড়িটির দরজা ভেঙে সেখান থেকে পালাতে চায়। দেখা যায় তারা দরজা ভাঙার চেষ্টা করতে থাকলে তখনই সেই বাড়িটির হোম সিকিউরিটি সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যাওয়ার কারণে এক ধরনের মেটাল দিয়ে সব জানালা দরজা লক হয়ে যায়। অর্থাৎ এখন তারা সকলেই খুব বাজেভাবে এখানে ফেসে গেছে। এরপর জয়ী সোজা অ্যাবিগেইলের রুমে গিয়ে তাকে এইসব ঘটনার ব্যাপারে জিজ্ঞেস করে যে সে কিছু জানে কিনা। এখানে অ্যাবিগেইল চালাকি করে জয়ীকে বলে যে ফ্র্যাঙ্ক তাকে ভয় দেখিয়ে বলেছে যেন সে কাউকে কিছু না বলে। অতঃপর জয়ী সন্দেহ করতে থাকে যে ফ্র্যাঙ্কই অ্যাবিগেইলের বাবার পাঠানো লোক। তাই জয়ী তখনই সবকিছু এসে রিকেলকে জানায়, কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় রিকেল খুবই অদ্ভুতভাবে মারা গেছে। দেখে মনে হচ্ছিল যেন তার মুখটা কেউ খুবলে খুবলে খেয়েছে। এবার এসব দেখে জয়ীর সন্দেহ আরো বেড়ে যায়। সে তখনই ফ্র্যাঙ্ককে বন্দুক তাক করে জিজ্ঞেস করে যেন সে এক্ষুনি সবটা সত্যি বলে দেয়। ফ্র্যাঙ্ক বলে অ্যাবিগেইল তাদের সবাইকে মিথ্যা বলে বোকা বানানোর চেষ্টা করছে। অতঃপর সে পিটারকে অর্ডার করে যেন পিটার অ্যাবিগেইলকে মারধর করে তার মুখ থেকে সবটা সত্যি স্বীকার করাতে পারে, কিন্তু জয়ী পিটারকে এই কাজটি করতে বাধা দেয়। এই সময় তারা একে অপরের সাথে অনেক ঝামেলা করছিল। ঠিক তখনই দেখা যায় অ্যাবিগেইল ধীরে ধীরে তার হাতের হ্যান্ডকাফটা খুলে ফেলে এবং পরক্ষণে একটি ভয়ঙ্কর ভ্যাম্পায়ারের রূপ নিয়ে পিটারের ওপর আক্রমণ করে বসে, যেটি দেখে ফ্র্যাঙ্ক তখনই অ্যাবিগেইলের ওপর শুট করে, কিন্তু গুলি খাওয়ার পরেও অ্যাবিগেইলের কিছুই হয় না। সে নিমিষেই নিজেকে হিল করে নেয়। তখনই সে পুনরায় তাদের ওপর অ্যাটাক করতে নিলে জয়ী এবং ফ্র্যাঙ্ক কোনো মতে তাকে ওই রুমেই আটকে দেয়। অতঃপর তারা এখন সকলেই বুঝতে পারে যে অ্যাবিগেইল এবং তার বাবা দুজনেই ভ্যাম্পায়ার। এরপর তারা প্ল্যান করে রোশন এবং কিছু ধারালো লাঠি নিয়ে অ্যাবিগেইলের রুমের দিকে এগিয়ে যায় তাকে হত্যা করার জন্য, কিন্তু এই কাজটিতে জয়ী তাদের সাথে যায় না, কারণ সে ধারণা রাখে অ্যাবিগেইলকে হত্যা করার প্ল্যানটি নিছক বোকামি ছাড়া আর কিচ্ছু না। অতঃপর তারা জয়ীর কথা পাত্তা না দিয়েই চলে যায় অ্যাবিগেইলকে মারার জন্য। এরপর তারা যখন সেখানে আসে দেখতে পায় অ্যাবিগেইল ডিনের অর্ধ বডিটিকে নিয়েই ডান্স করছিল, যেটা দেখে প্রত্যেকেই অবাক হয়ে যায়। তাই তখনই তারা সকলে মিলে অ্যাবিগেইলের ওপর একসাথে আক্রমণ করতে নেয়, কিন্তু অ্যাবিগেইল যেহেতু ভ্যাম্পায়ার তাই তার শক্তির কাছে ফ্র্যাঙ্কদের কারোর শক্তি কাজে আসে না। দস্তাদস্তির এক পর্যায়ে বোঝা যায় অ্যাবিগেইলের ওপর রসুন কিংবা জেসাস ক্রাইস্টের কোনো প্রভাবই পড়ছিল না। অ্যাবিগেইল ফ্র্যাঙ্কের পায়ে ধারালো লাঠি প্রবেশ করিয়ে দেয় এবং পিটারকে জিসাস ক্রাইস্টের লোহাটি দিয়েই বুকে আঘাত করে খুব বাজেভাবে প্রত্যেককে আহত করে ফেলে। এরপর তারা জীবন বাঁচিয়ে কোনো মতে সেখান থেকে পালাতে সক্ষম হয়। তাই জয়ী এবার সকলকে প্রাথমিক চিকিৎসার মাধ্যমে সাহায্য করে। এবার জয়ী তাদের সবাইকে বলে যে অ্যাবিগেইলকে যেই অজ্ঞান করার ওষুধটা দিয়ে এখানে নিয়ে আসা হয়েছিল সেটা কোনোভাবে যদি তার গায়ে আবারও পুশ করা যায় তাহলে হয়তো তারা কিছু সময়ের জন্য রক্ষা পেতে পারে। তাই এবার পুনরায় তারা সকলে মিলে একসাথে অ্যাবিগেইলকে ধরার জন্য যায়, কিন্তু এবারেও অ্যাবিগেইল তাদের সকলের ওপর ভারী পড়ে। কিন্তু সর্বশেষে পিটার তাকে কোনো মতে আটকায় আর তখনই জয়ী এসে অজ্ঞান করার সেই ইনজেকশনটা তার হাতে পুশ করে দেয়, কিন্তু এরই মধ্যে অ্যাবিগেইল স্যামির হাতে একটি কামড় বসিয়ে দিয়েছিল, যার কারণে তারা সকলেই ভয় পেতে থাকে যে হয়তো স্যামিও এবার ভ্যাম্পায়ারে রূপান্তরিত হয়ে যাবে। এরপর অ্যাবিগেইলের হুঁশ ফিরলে দেখা যায় তাকে একটি লোহার খাঁচায় আটকে রাখা হয়েছে।
এরপর তারা অ্যাবিগেইলের সাথে কথা বললে এইখানে মুভির অনেক বড় একটি সিক্রেট রিভিল হয়। জানা যায় যে ল্যাম্বার্টও একজন ভ্যাম্পায়ার এবং সে অ্যাবিগেইলের জন্যই কাজ করে থাকে। ইভেন তাদের সকলকে এখানে আনা হয়েছে অ্যাবিগেইলের খাবার বানানোর জন্য। অর্থাৎ এই সম্পূর্ণ প্ল্যানটি ছিল অ্যাবিগেইলের। তাকে দেখতে বাচ্চা মনে হলেও মূলত সে বহু বছর ধরেই এই বাচ্চার রূপ নিয়ে আছে। এরপর অ্যাবিগেইল তাদের সকলের অতীতকে নিয়ে নানান ধরনের সিক্রেট রিভিল করতে থাকে। এমনকি সে প্রত্যেকের অরিজিনাল নামটিও বলে। মূলত এখানে প্রত্যেকটি সদস্যের মাধ্যমেই অ্যাবিগেইলের বাবার কিছু না কিছু ক্ষতি হয়েছে, যার কারণে প্রত্যেকের কাছ থেকে সে এভাবে প্রতিশোধ নিচ্ছে। এইসব শোনার পর তারা সকলে চলে যায় এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে, কিন্তু তারা ফ্র্যাঙ্ককে এখানে বসিয়ে রেখে যায় যেন সে অ্যাবিগেইলের ওপর নজর রাখে। আর এরপর যেটার ভয় ছিল সেটাই হয়। অ্যাবিগেইল কোনো মতে ফ্র্যাঙ্ককে ম্যানিপুলেট করে তার সাথে একটি ডিল করে। ডিলটি হচ্ছে, ফ্র্যাঙ্ক যদি তাকে এখান থেকে বের হতে সাহায্য করে তবে সে ফ্র্যাঙ্ককে এই ম্যানশন থেকে বের হতে সাহায্য করবে। দেখা যায় গাধা ফ্র্যাঙ্ক এই ডিলটিতে রাজি হয়ে যায়। অ্যাবিগেইল বলে লাইব্রেরিতে একটি স্থানে কিছু বই সরালে সেখান থেকে বের হওয়ার পথ তৈরি হয়ে যাবে। আর এবার ফ্র্যাঙ্ক তাকে ওই খাঁচা থেকে বের করতে মানা করে দেয়, কিন্তু অ্যাবিগেইল তখনই লাথি দিয়ে সেই খাঁচাটি ভেঙে ফেলে। মূলত সে এতক্ষণ ধরে সেখানে বন্দি থাকার নাটক করছিল, কারণ ভ্যাম্পায়াররা তাদের শিকারকে হত্যা করার পূর্বে তাদের সাথে মজা করতে পছন্দ করে। এরপর সে তখনই ফ্র্যাঙ্ককে মারতেই যাবে, ঠিক তখনই জয়ী সেখানে চলে আসে এবং এসেই জানালার কাঠগুলোকে ভাঙতে থাকে, যার কারণে সূর্যের আলো অ্যাবিগেইলের হাতে লাগতেই তার হাতটি ছিন্ন ভিন্ন হয়ে যায়। এরপর তারা লাইব্রেরির হল রুমে গিয়ে এমন একটি স্থানে দাঁড়িয়ে থাকে যেখানে ডাইরেক্ট সানলাইট এসে পড়েছিল। এর দরুন তারা কিছুক্ষণের জন্য হলেও রক্ষা পায়, কিন্তু কোনোভাবেই তারা এখান থেকে বের হওয়ার রাস্তা এখনো অবধি খুঁজে পায়নি। আর এজন্য তারা দুটো দলে ভাগ হয়ে বেরিয়ে পড়ে বের হওয়ার পথটা খোঁজার জন্য, যেখানে স্যামি এবং পিটার একসাথে বেরিয়েছিল। অন্যদিকে অ্যাবিগেইলকে দেখা যায় তার হাতটি পুনরায় হিল হয়ে গিয়েছে এবং সে একটি রুমে গিয়ে গান চালাতে শুরু করে। যেহেতু সে স্যামির হাতে কামড় দিয়েছিল, তাই এখন এই গানের মাধ্যমে সে স্যামিকে বশ করে নেয় এবং তাকে কন্ট্রোল করতে শুরু করে। দেখা যায় স্যামি এখন পুরোপুরি ভ্যাম্পায়ারে পরিণত হয়ে গিয়েছে এবং সোজা গিয়ে পিটারের উপর আক্রমণ করে পিটারকে সেখানেই হত্যা করে ফেলে। আর এরপর অ্যাবিগেইলের মতোই ডান্স করতে থাকে। এই সব কিছু জয়ী এবং ফ্র্যাঙ্ক দূর থেকে দেখছিল, যেটা দেখে তাদের আর বুঝতে বাকি থাকে না যে স্যামি ভ্যাম্পায়ার হয়ে গিয়েছে। আর এজন্য তারা চালাকি করে স্যামিকে লাইব্রেরিতে নিয়ে আসে। একটি স্টিলের থালায় সূর্যের আলো রিফ্লেকশনের মাধ্যমে দিতেই স্যামি সেখানেই বোমের মতো ব্লাস্ট হয়ে যায়। তো অবশেষে এখানে মাত্র দুইজন বেঁচে ছিল, ফ্র্যাঙ্ক এবং জয়ী। এরপর তারা লাইব্রেরিতে একটি বই সরানোর পর পাশ থেকে একটি দরজা খুলে যায়। সেখানে প্রবেশ করতেই দেখা যায় একটি কন্ট্রোল রুম, যেখানে ল্যাম্বার্ট সিসিটিভির মাধ্যমে পুরো বাড়িটিকে অবজার্ভ করছিল। ফ্র্যাঙ্ক ল্যাম্বার্টের ভয়াবহ রূপ দেখেই তাকে শুট করতে নেয়, কিন্তু পরক্ষণেই ল্যাম্বার্ট নিজেকে হিল করে নেয়। সে বলে আজ থেকে 2 বছর আগে তাকে ভ্যাম্পায়ার বানিয়ে দেয়া হয়েছিল, আর এরপর থেকেই সে অ্যাবিগেইলের জন্যই কাজ করছে। কিন্তু এই কাজটি করতে করতে সে নিজেও এখন ক্লান্ত হয়ে গিয়েছে, তাই সে ফ্র্যাঙ্ককে বলে যেন ফ্র্যাঙ্ক তাকে সাপোর্ট করে। মূলত ল্যাম্বার্ট চাইছে ফ্র্যাঙ্ককে ভ্যাম্পায়ার বানিয়ে তারা দুজনে মিলে অ্যাবিগেইলকে এবং এরপর অ্যাবিগেইলের বাবাকে হত্যা করতে। কেননা অ্যাবিগেইলের বাবার যেহেতু অনেক প্রপার্টি রয়েছে, তাই তাদের হত্যা করার পরে ল্যাম্বার্ট এবং ফ্র্যাঙ্ক সহজেই সেগুলো হাতিয়ে নিতে পারত। অতঃপর ফ্র্যাঙ্ক ল্যাম্বার্টের এই অফারে রাজি হয়ে যায় এবং এর পরপরই ল্যাম্বার্ট ওকে কামড়ে দেয় এবং তার রক্ত পান করায়। ভ্যাম্পায়ারে পরিণত হওয়ার পর ফ্র্যাঙ্ক তখনই ল্যাম্বার্টের বুকে একটি ধারালো লাঠি দিয়ে আঘাত করে, আর ল্যাম্বার্ট সেখানেই মরে যায়। আসলে ফ্র্যাঙ্ক অত্যন্ত লোভে পড়ে গিয়েছিল, তাই সে চাইছিল অ্যাবিগেইলের বাবার সবগুলো সম্পত্তি সে একাই ভোগ করবে
আর এই কারণে সে তখনই অ্যাবিগেইলকে মারতে যায়। ফ্র্যাঙ্ক, যে নিজেকে অত্যন্ত শক্তিশালী মনে করছিল কারণ তার গায়ের সবগুলো ক্ষত নিজে নিজেই হিল হয়ে যাচ্ছে, দেখা যায় অ্যাবিগেইল তখন নিজেই ফ্র্যাঙ্কের সামনে এসে হাজির হয়। এবার তাদের মধ্যে ফাইট শুরু হলে অ্যাবিগেইল কোনোভাবেই ফ্র্যাঙ্কের সাথে পেরে উঠতে পারছিল না, কারণ ফ্র্যাঙ্ক তার থেকে অনেকটাই বড় ছিল। এ সময় জয়ী, যে বুঝতে পেরেছিল এখান থেকে কোনোভাবেই বেঁচে ফেরার আর কোনো উপায় নেই, তাই সে তখন সেখানে থাকা তার ফোনটি নিয়ে কিছুটা দূরে গিয়ে তার ছেলেকে কল করে কথা বলে। তখনই ফ্র্যাঙ্ক এসে তার উপর আক্রমণ করে বসে, কিন্তু ফ্র্যাঙ্ক ওকে হত্যা করে না, বরং কামড় দিয়ে ভ্যাম্পায়ার বানিয়ে দেয় যেন সে জয়ীকে নিজের মতো কন্ট্রোল করতে পারে। এরই মধ্যে অ্যাবিগেইল সেখানে এসে পড়ে এবং জয়ীর সাথে ডিল করে যে তারা দুজনে মিলে এবার ফ্র্যাঙ্ককে হত্যা করবে। কিন্তু ফ্র্যাঙ্ক যেহেতু জয়ীকে কামড় দিয়েছিল, তাই সে এখন জয়ীকে কন্ট্রোল করে নেয় এবং বলে অ্যাবিগেইলকে হত্যা করতে। জয়ী অ্যাবিগেইলকে মারার জন্য এগিয়ে যাচ্ছিল, কিন্তু আচমকা সে ফ্র্যাঙ্কের উপরেই আক্রমণ করে তাকে হত্যা করে ফেলে। এবার যদিও জয়ীকে হত্যা করার কথা ছিল, কিন্তু অ্যাবিগেইল এটি করে না, কারণ শুরু থেকেই জয়ী তার সাথে খুবই ভালো আচরণ করেছিল। অতঃপর অ্যাবিগেইল জয়ীকে বলে, তুমি এখন মুক্ত, এখান থেকে তুমি নিশ্চিন্তে যেতে পারো। আর তুমি এটা ভেবো না যে তুমি ভ্যাম্পায়ার হয়ে গিয়েছো, কারণ যে তোমাকে কামড় দিয়েছিল সে মারা গিয়েছে, তাই তার কোনো প্রভাব এখন আর তোমার মধ্যে নেই। এরপর জয়ী সেখান থেকে চলেই যাবে। ঠিক ওই সময়ই দেখা যায় পেছন থেকে অ্যাবিগেইলের বাবা সেখানে চলে আসে। এখানে এসেই অ্যাবিগেইলের বাবা জয়ীকে মারতেই যাচ্ছিল, তখনই অ্যাবিগেইল তাকে আটকায় এবং বলে জয়ী তার প্রাণ বাঁচিয়েছে, তাই সে যেন জয়ীর কোনো ক্ষতি না করে। তাই তার বাবা জয়ীকে বলে, আমার নিয়ত পরিবর্তন হওয়ার আগেই এই স্থানটি এক্ষুনি ত্যাগ করো। তাই জয়ী আর কিছু না ভেবে সঙ্গে সঙ্গে একটি গাড়ি নিয়ে চিরদিনের জন্য সেখান থেকে পালিয়ে যায়। আর এই দৃশ্যের সাথেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মুভির এক্সপ্লেনেশনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে নতুন নতুন আরো ভিডিও বানাতে অনেক ইন্সপায়ার করে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশেই থাকবেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।